আজকের পর্বে নিয়ে আসলাম অসাধারণ একটি সুপার হিরো সিনেমা। এই সিনেমাতে এমন একটি ভাইরাস আছে যেটা যদি আপনাকে ধরে তাহলে আপনি হয়তো মারা যাবেন, নয়তো আপনার কাছে সুপার পাওয়ার চলে আসবে। তো সিনেমার শুরুতে আমরা রুবি নামের একটি মেয়েকে দেখি, আর ওর পাশের একটি মেয়ে হঠাৎ করে ব্যবহার পাল্টে যায় আর চোখের রং নীল হয়ে যায়, আর সে কাঁপতে কাঁপতে সেখানে মারা যায়। আর আমরা জানতে পারি এটা একটি ভাইরাস যেটার নাম হচ্ছে IAAN। আর এই ভাইরাসটি যাদের ধরে তাদের মধ্যে 90% লোকই মারা যায়। এর চিকিৎসা আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পায়নি। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই আমেরিকার রাষ্ট্রপতি গ্রে ইন্টারভিউ দিচ্ছে, আর আমরা জানতে পারি তার ছেলে এই রোগে ভুগছে আর ডাক্তার তার চিকিৎসা করছে। আমেরিকার রাষ্ট্রপতি সবাইকে বলে, তোমাদের আশেপাশে কোনো বাচ্চা আলাদা ব্যবহার দেখো, সন্দেহ হয় দ্রুত তাকে CDC ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে, যাতে করে সরকার তার চিকিৎসা দিতে পারে। ওদিকে রবির বাবা মা চিন্তা করতে থাকে ওই ভাইরাস যাতে রবিকে না ধরে। আজকে আবার রবির জন্মদিন, তাই রবির বাবা মা তাকে চাবির রিং গিফট করে। আর রবিও তার বাবা মাকে অনেক ভালোবাসে। সে জানে তার বাবা মা তার জন্য অনেক চিন্তা করে। রবি রাতের বেলা তার মায়ের ঘরে যায় আর তার মায়ের কাছে শুয়ে তার হাত ধরে। তখন তার চোখের রং কমলা হয়ে যায়, মানে তার ভেতরে ভাইরাসটি চলে এসেছে। রবি ভয় পেয়ে যায়, তাই তার রুমে চলে যায়। তারপরের দিন রবি যখন তার মায়ের কাছে যায় তখন তার মা তাকে চিনতে পারে না, আর তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি হারিয়ে গিয়েছো? রবি তাদের বোঝানোর চেষ্টা করে সে তাদের মেয়ে, কিন্তু তার মা তাকে চিনতে পারে না। এরপর সে রুবিকে গ্যারেজে বন্দি করে দেন। তারপর দেখি দুজন আর্মি রুবিকে ধরে নিয়ে যায়। এরপর আমরা জানতে পারি ভাইরাসে আক্রান্ত সকল বাচ্চাদের আর্মি নিয়ে যাচ্ছে, কারণ এই ভাইরাস যাদের ধরেছে, এই ভাইরাস থেকে যারা বেঁচে যায় তাদের মধ্যে অসাধারণ সুপার পাওয়ার চলে আসে, যেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। মানে একটা বাচ্চার মধ্যে যদি মুখ থেকে আগুন বের হওয়ার পাওয়ার আসে তাহলে সেটা কতখানি বিপজ্জনক হবে। তো এই জন্য সকল বাচ্চাদের আর্মিরা একটি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে একটি বাচ্চা আর্মিদের বিরোধিতা করে, যার কারণে আর্মিরা তাকে অনেক মারে। তো এটা দেখে রবি অনেক ভয় পেয়ে যায়, আর সকল বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে রবিকে চেক আপ করা হচ্ছে। তখন ডাক্তার তাকে বোঝায় যেসব বাচ্চারা ভাইরাস থেকে বেঁচে গিয়েছে ওই ভাইরাসটি ওদের অনেক শক্তিশালী বানিয়ে দিয়েছে। আর আমরা তাদের চোখের উপর ভিত্তি করে আলাদা আলাদা গ্রুপে ভাগ করেছি, যেমন সবুজ রঙের চোখ আলা অনেক বুদ্ধিমান হয়, আর নীল রঙের গুলো যে কোনো কিছু বশ করতে পারে, আর হলুদ রঙেরটা ইলেকট্রিসিটি কন্ট্রোল করতে পারে, আর লাল রঙের তো অনেক ভয়ানক হয়, আর কমলা রং যেটা সেটা সব থেকে ভয়ানক হয়। আর কমলা রঙের বাচ্চা অনেক কম পাওয়া যায়। তো এরপর ডাক্তার রবিকে টেস্ট করতে যায়। তখন ডাক্তার জানতে পারে যে রবি একটা কমলা রঙের, মানে মারাত্মক ডেঞ্জারাস পাওয়ারের। ডাক্তার যখন রবিকে বিষওয়ালা ইনজেকশন দিয়ে মারবে তখন রবি ডাক্তারের হাত থেকে বেঁচে ডাক্তারের হাত টাচ করে তার মেমোরি কন্ট্রোল করে। তখন সে ডাক্তারের মাথায় ঢুকিয়ে দেয় যে সে একটা সবুজ রঙের বাচ্চা। তখন আমরা জানতে পারি ওর ভিতরে মানুষ টাচ করে তার মেমোরি বদলানোর ক্ষমতা আছে, মানে যে কাউকে পরিচালনা করতে পারে। তো এরপর আমরা দেখি জেলের ভিতরে সকল বাচ্চাদের যার যার রঙের পোশাক পরানো হয়েছে, তবে এখানে কোনো কমলা রঙের বা লাল রঙের ছিল না, কারণ ওরা খুবই ডেঞ্জারাস ছিল। টেস্টে কমলা বা লাল রঙিন এলেই তাদের মেরে ফেলা হতো। এভাবে 6 বছর পার হয়ে যায় আর রবি অনেক বড় হয়ে যায়। রবি সবুজ রঙের পোশাক পরে, আর সে এমন একটি কাজ করে যেটাতে বুদ্ধি প্রয়োজন হয়। রবির তো বুদ্ধি নেই, কারণ ও তো কমলা রঙের। তো কাজগুলো ভালো মতো করতে পারতো না, যা দেখে একটি গার্ডের রবির উপর সন্দেহ হয়। তারপর সকল বাচ্চাদের উপর এক ধরনের ফ্রিকুয়েন্সি টেস্ট করা হয়, যেটাতে বাচ্চাদের অনেক কষ্ট হয় আর ওদের চোখের রং ভিজিবল হয়। তো সেটাই রবি অজ্ঞান হয়ে যায়। এরপর রবির যখন জ্ঞান ফিরে তখন সে একটি ডাক্তারকে দেখতে পায়, আর তার নাম হচ্ছে ক্যাট। সে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। সে একটা গোপন চিঠি লিখে সেখানে রেখে চলে যায়, আর সেই চিঠিতে লেখা ছিল, এখানে সবাই জেনে গেছে তুমি কমলা রঙের এবং তোমাকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়েছে। আর একটু পরে তোমাকে মেরে ফেলার জন্য আসবে। তো তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমার সাথে বেসমেন্টে দেখা কর। তারপর সে রবির হাত করা খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। রবি রাতের বেলা বেসমেন্টে গিয়ে ক্যাট নামে সেই মহিলার সাথে দেখা করে, আর তার সাথে সেখান থেকে আর্মি ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করে। তবে গেটে একটা অফিসার রবিকে দেখে নেয়, কিন্তু রবি আর্মি অফিসারের হাত টাচ করে তার স্মৃতি গুড়িয়ে দেয় আর ওকে দিয়ে গেট খুলে নেয়। তো বাইরে বের হওয়ার পর রবি বাড়িতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। অনেকদিন পর বাড়ি যাবে। তো এখন ক্যাট রবিকে বলে, তোমার বাড়িতে যাওয়া অনেক বিপজ্জনক হবে, কারণ আর্মিরা তোমাকে সেখানে গিয়ে খুঁজবে। তখন ক্যাট
ওকে চিলড্রেন লিগের কথা বলে। সেও চিলড্রেন লিগের সদস্য। ক্যাট সেখানে রবিকে নিয়ে যেতে চাচ্ছে। সে বলে তোমাদের মতো যারা সুপার পাওয়ার আছে যাদের মেরে ফেলা হবে তাদেরকে আমরা বাঁচিয়ে পালিয়ে নিয়ে এরকম চিলড্রেন লিগ তৈরি করেছি, মানে একটা বাহিনী। ক্যাট তখন রবিকে একটি পিলডেন দেয় আর বলে আমরা যদি কোনো কারণে আলাদা হয়ে যাই 3 সেকেন্ডের জন্য এটা টিপ দিয়ে ধরে রাখবে, আর এটা হচ্ছে একটি টেকার, আর আমি জানতে পারবো তুমি কোথায় রয়েছো। তারপর তোমাকে আমি বাঁচাতে পারবো বা নিয়ে আসতে পারবো। কিছুক্ষণ পর ক্যাট গ্যাস স্টেশনের বাইরে বক্স নামের বন্ধুর সাথে দেখা করতে যায়। রক্স এর সাথে রুবির টাচ হওয়ার পর রুবি একটা ভীষণ দেখতে পায় বা কল্পনা দেখতে পায়, সে লোকটি ওকে চুবিয়ে মারছে। তখন রুবি ক্যাট আর রক্সকে ভয় পেতে থাকে যে ওরা খারাপ কোনো লোক হবে কিনা। তো এরপর রুবি স্টোরের ভেতরে যায় কাপড় চেঞ্জ করার জন্য। আর আমরা স্টোরের ভেতরে একটি মেয়েকে দেখতে পাই যার ভেতরে সুপার পাওয়ার রয়েছে, আর সে রুবিকে শত্রু মনে করে তার উপর আক্রমণ করে। এই মেয়েটির গায়ে হলুদ রঙের কাপড় ছিল, আর হলুদ রং লাল কমলার পরে সবচেয়ে ভয়ঙ্কর। ওকে দেখে রবিও তার পেছন পেছন দৌড়াতে থাকে। মেয়েটি একটি গাড়ির ভেতরে চলে যায় আর মেয়েটিকে রিকোয়েস্ট করে তাকে যেন গাড়ির ভেতরে আসতে দেয়। তো মেয়েটি ওকে গাড়ির ভেতরে আসতে দেয়। তখন আরো দুটো ছেলে সেখানে আসে। একজনের নাম হচ্ছে লায়ন আর একজনের নাম হচ্ছে জ্যাক। লায়ন হচ্ছে সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র আর মেয়েটির নাম হচ্ছে জো। তো এরপর আমরা দেখি ক্যাট আর রক্স গাড়িটির পেছনে আসতে থাকে, যেটা দেখে লায়ন দ্রুত গাড়ি চালাতে থাকে। আর রাস্তায় নিগ্রো ছেলেটি জো নামের ওই মেয়েটিকে জিজ্ঞেস করে গ্যাস স্টেশনের ভেতরে কি হয়েছে। তখন রবি বলে আমি হলুদ রঙের নই, আমি সবুজ রঙের, মানে অনেক বেশি পাওয়ারফুল, আমাকে দেখে ভয় পাওয়ার কারণ নেই। তখন জো লায়নকে বলে ওই দেখো লেটিজেনের গাড়ি আসছে। লেডিজেন হচ্ছে আর্মি ক্যাম্পের একজন গোয়েন্দা, আর ও পালিয়ে যাওয়া সকল বাচ্চাদের ক্যাম্পে ফেরত নিয়ে আসে। লেটিজেনের গাড়ি ওদের পিছু নেয় আর তার পেছনে ক্যাট ও রক্সের গাড়ি ছিল। তো ওই লেটিজেন যখন রুবিদের গাড়ি ধরার চেষ্টা করে তখন লায়ন রুবিকে গাড়ি চালাতে বলে। তারপর ওর সুপার পাওয়ার ব্যবহার করে তুফান আনে, কারণ লায়ন নীল রঙের ছিল। এভাবে লেটিজেন আর ক্যাটদের হাত থেকে বেঁচে যায়। এরপর লায়ন একটা নিরাপদ জায়গায় থামে। তখন রুবি ওদের ছেড়ে চলে যেতে লাগে। তখন লায়ন ওকে থামিয়ে দেয়, মানে ওর সুপার পাওয়ার ব্যবহার করে আটকে ফেলে। তখন রবিকে ওদের সাথে যেতে বলে স্টোবারে এবং বলে স্টোবারে একটি ক্যাম্প রয়েছে যেটা ক্লেন্সি নামের একটি ছেলে চালায়। সে হচ্ছে একজন কমলা রঙের, মানে রুবির কালারের সব থেকে ডেঞ্জারাস, এবং ওকে মেরে ফেলার কথা হয়েছিল। এই জন্য এসব বাচ্চাদের জন্য নিজে একটা ক্যাম্প তৈরি করেছে। ওই জায়গাটি ওদের জন্য সব থেকে নিরাপদ হয়। তখন রুবি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যাওয়ার সময় রবি বলে ক্যাট ও রক্সের সাথে না যাওয়া অনেক বড় ভুল হয়েছে। কিন্তু লায়ন রবিকে বলে ক্যাট অনেক খারাপ, ও একটা আর্মি বানিয়ে আমাদের ব্যবহার করতে চায় সরকারের সাথে লড়াই করার জন্য। এরপর চারজন একটা হোটেলে যায় আর ঘুমানোর সময় জুয়ের সাথে স্পর্শ হয় রুবির গায়ের, যার কারণে রুবির একটা ভীষণ আসে। সেটাতে সে দেখতে পায় লায়ন বাচ্চাদের সরকারের হাত থেকে পালাতে সাহায্য করছে, আর সে জুইকেও সাহায্য করেছিল। তো পরের দিন চারজন একটি শপিং মলে যায়। সেখানে ক্যাম্প থেকে পালানো কিছু বাচ্চা আক্রমণ করে। তারপর লায়ন ও জু তাদের উপর আক্রমণ করে। ওরা তখন থেমে যায়। তখন ওরা বলে আমরা স্টোবারে যাচ্ছি। তারা স্টোবারে একটি ক্লু পায়। স্টোবারটি কোথায় থাকতে পারে, কিন্তু রুবি স্টোবারে যেতে চায় না। ও চায় ও বাড়ি যাবে। এরপর রুবিকে বাড়ির সামনে নামিয়ে বাকি সবাই স্টোবারের দিকে যায়। বাড়ির ভেতরে যাওয়ার আগে রুবি মাকে দেখে, কিন্তু বুঝতে পারে ওকে ওর বাবা মা চিনতে পারবে না। এর জন্য সে ভেতরে না গিয়ে কান্না করে সেখান থেকে চলে আসে। কেন তার বাবা মা ওকে চিনতে পারছে না সেটা আমরা একটু পরে জানতে পারবো। রুবি যখন কান্না করতে করতে বাইরে আসে তখন সে লায়নকে সামনে দেখতে পায়। তখন লায়ন বলে তুমি বিশ্বাস রাখো, আমি তোমাকে ছেড়ে যাব না কখনো। রুবি আর লায়ন যখনই ওদের গাড়ির কাছে আসে তখন লেটিজেন লায়নকে মারা শুরু করেছে আর দেখে জ্যাক আর জুকেও বেঁধে রেখেছে। এরপর যখন লেটিজেন রুবিকে মেরে ফেলবে তখন রুবি তার সুপার পাওয়ার ব্যবহার করে ওই মহিলার স্মৃতি পাল্টে ফেলে এবং রুবি মহিলাকে বলে সোজা জঙ্গলের দিকে যেতে আর কোথাও যাতে না থামে। আর রুবি এ পাওয়ার দেখে সবাই বোঝা যায় রুবি কমলা রঙের, সবুজ রঙের নয়, মানে সব থেকে ডেঞ্জারাসটা। রুবি এত শক্তি ব্যবহার করে যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে রুবি লায়ন, জু আর জ্যাসকে ছেড়ে চলে যেতে চায়, কারণ ওর রং কমলা। এই কারণে হয়তো ওরা ভয় পাবে, কিন্তু এমনটা হয় না, উল্টো ওর সঙ্গ দিতে থাকে। এরপর গাড়ি জঙ্গলে রেখে স্টোবারে চলে আসে। সেখানে আসার পর স্লিপ কিট এর কাছে নিয়ে যাওয়া হয়। স্লিপ কিটটা অন্য কেউ নয়, ছিল রাষ্ট্রপতির ছেলে ক্লেন্সি। কারণ রাষ্ট্রপতির ছেলে কমলা রঙের ছিল, সে ঠিক হয়নি, এর জন্য সে ক্যাম্পে চলে এসেছে। তারপর ওদের ক্যাম্পে স্বাগত জানায়
পরের দিন রুবিও তাকে বলে আমি কমলা রঙের। তারপর সে রুবিকে বলে আমি তোমাকে কমলা রঙের শক্তি ব্যবহার করা শেখাবো। তারপর ক্লিন্সি রুবির হাত ধরে দেখে সে জানতে পারে রুবি তার বাবা মার হাত ধরে তাদের স্মৃতি মুছে দিয়েছে। ওই প্রথম যখন রুবির কাছে ভাইরাস আসে তখন তো ওর মার হাত ধরা ছিল, তখনই ওর বাবা মায়ের স্মৃতি মুছে দিয়েছে যাতে রুবি যাওয়ার পরে ওর বাবা মা কষ্ট না হয়। এরপর ক্লান্সি রুবির পাওয়ার সঠিক ব্যবহার দেখে অনেক মুগ্ধ হয়। রুবি বলে আমি নিজেই তো জানি না আমি কিভাবে এটা করেছি। আর কিছুক্ষণ পর রুবিকে জেসের সাথে বসে থাকতে দেখা যায়, আর সে রুবিকে বলে আমি আমার বাবা মাকে অনেক মিস করছি, আমি শুধু একবার কথা বলতে চাই। এরপর আমরা ক্লিন্সিকে দেখি তার ল্যাপটপে আর্মিদের চিফের সাথে কথা বলছে। আমরা জানতে পারি ক্লিন্সি আসলে আর্মিদের গোয়েন্দা হিসেবে কাজ করছে, মানে ওখানে একটা ক্যাম্প দিয়েছে পৃথিবীর আর কোথাও তার কোনো কমলা রং নেই। ও নিজেও কমলা রঙের, যাতে বাকি সব বাচ্চারা ওর কাছে পালিয়ে চলে আসে, যাতে আরেকটা কমলা রং থাকলে সেটাকে মেরে ফেলতে পারে। তখন হঠাৎ করে সেখানে রুবি চলে আসে, বলে তোমার ল্যাপটপ থেকে চেস তার বাবা মাকে কথা বলিয়ে দিতে পারে। ক্লেন্সি বলে ঠিক আছে, এর বদলে আমাকে স্মৃতি মোছার পদ্ধতি শিখিয়ে দাও। রুবি রাজি হয়ে যায়। তখন রুবির চোখ পড়ে তার ল্যাপটপে, বুঝতে পারে এখানে কি হচ্ছে, মানে ক্লেন্সির বেলকিবাজি ধরে ফেলে। তারপর ওই রাতে লায়ন জু ও চেসকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর এখানে পূর্বের প্ল্যান অনুযায়ী আর্মিরা চলে আসে আর আর্মিরা ওদের উপর হামলা শুরু করে দেয়। ওই মুহূর্তে লায়ন তার শক্তি দিয়ে আর্মিদের থামানোর চেষ্টা করে, আর সেখানে ক্লেন্সি চলে আসে। ক্লেন্সি এর অনেক শক্তি আছে, ক্লেন্সি তার শক্তি ব্যবহার করে লায়নকে দুর্বল করে দেয়। তো এইসব দেখে রুবির অনেক রাগ হয়। রুবি তখন তার সুপার পাওয়ার ব্যবহার করে আর্মির চিফকে মেরে ফেলে, আর জু কারেনকে বশ করে সেখান থেকে পালিয়ে যায়। ওরা বাইরে আসতে সেখানে আর্মিদের হেলিকপ্টার আসতে থাকে। আর এখানে আমরা দেখি সরকারের কাছে রেড আর্মি রয়েছে, মানে বাচ্চারা যারা সুপার হিরো রয়েছে তাদের নিয়ে রেড আর্মি তৈরি করেছে, আর এই বাচ্চাদের মুখ থেকে আগুন বের হয়। এরপর রেড আর্মিরা রুবিদের উপর আক্রমণ করে। ওই মুহূর্তে রুবি তার বাকি বন্ধুদের সেখান থেকে পালিয়ে যেতে বলে, আর ও নিজে দাঁড়িয়ে থেকে ওদের রক্ষা করার জন্য। তারপর রুবি সকল সৈন্যদের মাইন্ড কন্ট্রোল করে নিজের দিকে করে নেয়, মানে এখন ছোঁয়া ছাড়াই মাইন্ড কন্ট্রোল করতে পারে, মানে ও অনেক শক্তি বেড়ে গিয়েছে। কিন্তু ক্লেন্সি মানে রাষ্ট্রপতির ওই ছেলে আবার সৈন্যদের মাইন্ড কন্ট্রোল করে মেরে ফেলে। এখানে একটা দৃশ্য মনে হয় ক্লেন্সি রুবির মাইন্ড কন্ট্রোল করে ফেলেছে, মানে ক্লেন্সির পাওয়ার হয়তো রুবির থেকে বেশি। আর তখন আমরা দেখি রুবি উপরে থাকা একটি হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার ক্লেন্সির উপর ফেলে দেয়, আর তারপর রুবি সেখান থেকে পালাতে থাকে। কিন্তু হেলিকপ্টার ব্লাস্ট হওয়ার কারণে রুবি সেখানে পড়ে যায়। তারপর চেস ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু চেসে ওকে বাঁচাতে গিয়ে নিজে পুড়ে যায়। তখন কেটে দেওয়া সেই বাটনটিতে চাপ দিয়ে ধরে। আপনাদের হয়তো মনে আছে প্রথমে যার সাথে পালিয়ে এসেছিল সে কিন্তু একটা পেন্ডেন্ট দিয়েছিল, যেটা বিপদে পড়লে চাপ দিতে হবে। এরপর রুবি লায়নকে চলে যেতে বলে, কিন্তু লায়ন রুবিকে ছেড়ে যেতে চায় না। এরপর ক্যাট আর রক্স এখানে এসে ওদের বাঁচিয়ে নেয়। জ্ঞান ফেরার পর ক্যাট বলে চেসের চিকিৎসা চলছে, ও আশঙ্কা মুক্ত আছে। তখন রুবি বলে আমি তোমাদের চিলড্রেন লিগে যোগ দিতে চাই, মানে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওরা যে একটা বাহিনী তৈরি করছে সেখানে যোগ দিতে চাই। রুবি ক্যাটকে বলে আমি চাই না লায়ন এখানে থাকুক, আমি চাই না সরকারের বিরুদ্ধে এই বাহিনীতে যোগ দিক, তাহলে ওর জীবন রিস্ক থাকবে। এরপর রুবি লায়নের কাছে যায় এবং লায়নকে টাচ করে ওর ভেতরে রুবির যত স্মৃতি ছিল সব মুছে দেয়, যাতে রুবিকে ছেড়ে চলে যাবে তাতে ওর কষ্ট না হয়, কারণ ওরা দুজন একে অপরকে ভালোবাসতো। এটাই সিনেমার অন্যতম ইমোশনাল দৃশ্য ছিল। আর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ক্লেন্সি আর্মির একটি প্লেন থেকে বের হয়, মানে ও এখন মরেনি। এ পাশে রুবি তার চিলড্রেন লিগে ট্রেনিং শুরু করে, তার মানে ভবিষ্যতে ওরা আবার মুখোমুখি হচ্ছে, বড় একটা দাঙ্গা বাজবে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। আর এটার পার্ট 2 এখনো আসেনি, আসলে দেখা যাবে কে জিতেছিল, রুবি না রাষ্ট্রপতির ছেলে ক্লেন্সি।